এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। খেলার টানটান উত্তেজনা আর দর্শকদের উল্লাসে ফেটে পড়ে গোটা এলাকা। তবে আশা জাগিয়ে বাংলাদেশ দলের পরাজয়ে কিছুটা হতাশ হয়েছেন সমর্থকরা। বিস্তারিত পিয়াস মাহমুদের প্রতিবেদনে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হয় এই খেলা। বড় পর্দায় খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ বিভিন্ন এলাকায় জড়ো হয় সমর্থকরা। খেলা শুরুর পর থেকেই টিএসসিতে বাড়তে থাকে দর্শকদেরও উপস্থিতি। পুরো খেলাতেই দর্শকদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। জয়ের আশা জড়িয়ে শেষ পর্যন্ত পরাজয়ে ভাঙা হৃদয় নিয়ে ঘরে ফিরতে হয় তাদের। প্রত্যেকবার অনেক আশা নিয়ে দেখি, শেষ মুহূর্তে হেরে যাচ্ছি। মানে আমি খেলা দেখতে দেখতে হতাশ হয়ে যাচ্ছি। গ্রুপ চ্যাম্পিয়ন হইতাম আমরা, সেখানে আমরা মনে পড়লে ভাই কেমন লাগে, এই সুযোগ আর পাবো ভাই। আমরা ওগরে হারাইয়া সোজা আমরা চলে যেতাম সেমিফাইনালে। বাংলাদেশ দলের বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানদেরও ব্যর্থতা হতাশ করেছে সমর্থকদের। সাকিব আল হাসান দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল। একজন অলরাউন্ডার 3 রান করলো, আবার বলে একেবারে 6 রান দিল। আসলে শেষ পর্যন্ত দেখে অত্যন্ত হতাশ হলাম। আমি একেবারে প্রথম থেকে বলতে চাই, এই খেলার পারফরমেন্সে আমি হোপলেস। ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচগুলো যাতে শান্ত মাহমুদুল্লাহরা ভালো খেলে, এমনটাই প্রত্যাশা সবার। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।